2022 সালে ভারতের গুজরাটের বিধানসভা নির্বাচনে ভূমিধস সাফল্য পায় ক্ষমতাসীন বিজেপি। রাজ্যের ইতিহাসে সর্বোচ্চ 156টি আসন জিতে 3 দশকের মধ্যে কংগ্রেসকে সবচেয়ে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি দাঁড় করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। চলতি বছর থেকেই 2026 ও 2027 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ভারতের প্রধান রাজনৈতিক দলগুলো। সেখানে পিছিয়ে নেই ভারতীয় জনতা পার্টি। মূলত নয়া প্রকল্প উদ্বোধনের বার্তা দিলেও নরেন্দ্র মোদীর গুজরাট সফরের সঙ্গে যে 2027 বিধানসভা নির্বাচনের যোগসূত্র আছে তা অনুমান করা যায় মোদীর বক্তব্য থেকেই। और मैं बड़े गर्व के साथ और मैं दूर तक का देख सकता हूं कि भारत के समुद्री तट भारत की समृद्धि के प्रवेश द्वार बनने वाले हैं। শনিবার সমুদ্র থেকে সমৃদ্ধি শীর্ষক একটি রোড শোতে অংশ নেয়ার পর জনসভায় কংগ্রেসকে রীতিমতো তুলোধুনো করেছেন মোদী। অভিযোগ করেন এই কংগ্রেসের কারণে সম্ভাবনাময় ভারত রাষ্ট্র স্বাধীনতার 5 থেকে 6 দশক পরেও পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত লক্ষ্যে। इनमें से एक दो तो छोड़ दें तो ये सब हमने भारत में ही बनाई है। শুল্ক ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির বৈরিতার সুযোগ নিয়ে বিরোধী শিবির যে অভিযোগের তীর ছুটছে তার জবাবে মোদী বলেছেন, যারা ভিনদেশের ওপর নির্ভরশীল হতে চায় তারাই দেশের সবচেয়ে বড় শত্রু। কংগ্রেসের বিরুদ্ধে লাইসেন্স সিন্ডিকেটের অভিযোগ তুলে মন্তব্য করেন, এ কারণে বিশ্ববাজারে পিছিয়ে গেছে ভারত। এই আয়োজন থেকে রাজ্যের উন্নয়নে প্রায় 34,000 কোটি রুপি বিনিয়োগের ঘোষণাও দিয়েছেন তিনি। সেখানে উঠে এসেছে বাণিজ্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, আগে যেখানে ভারতীয় পণ্য আনা নেয়ায় ব্যবহৃত জাহাজের 40% ছিল ভারতের তৈরি, বর্তমানে তা 5% নেমে এসেছে। এছাড়া এই রোড শোতে অংশ নিয়ে রাজ্যের উন্নয়নে প্রায় 34,000 কোটি রুপি বিনিয়োগের ঘোষণাও দিয়েছেন নরেন্দ্র মোদী। এর আগে গত সপ্তাহে ভারতের 5টি রাজ্য মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারে সফর করেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।